আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পিয়ারের দাবি আদায় করে নির্বাচনে যাব বলছে জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, দলটি সংখ্যানুপাতিক পদ্ধতি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করে তারপর নির্বাচনে অংশ নেবে। তাছাড়া জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে না। পিয়ার পদ্ধতি নির্ধারণের জন্য মানুষের গণভোটের প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। এরপর জানাবো আওয়ামী লীগের সাবেক এমপি পাভেল ঢাকায় গ্রেপ্তার। নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সদস্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে ঢাকায় আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে নিজ বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি করে যুবককে হত্যা। খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন মানিক ৩০ নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাত ১২টার দিকে খুলনা মংলা মহাসড়কের অকটেল টাওয়ার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মানিক রূপসার বাগমার এলাকার বেলায়েত হোসেনের ছেলে। এবারে জানাবো নূরের উপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনার তদন্তে কমিশন গঠন করেছে সরকার। রাতে এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে মালয়েশিয়ায় লাখ লাখ বাংলাদেশির মানবেতর জীবন। প্রায় এক যুগ আগে কাজের সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের আওলাদ হোসেন। তার মতো অনেক মানুষ এখন মালয়েশিয়ায় হন্যে হয়ে ঘুরছে। তারা দেশে ফিরতে পারছে না। অবৈধ হয়ে যার কারণে তারা দেশ থেকে বাংলাদেশে ফেরত আসতে পারছে না। তারা এমনকি ওই দেশের পুলিশের হাত থেকে বাঁচার জন্য একরকম ফেরারি আসামির মতো জীবনযাপন করছে। কারণ যে কোনো সময় মালয়েশিয়ার পুলিশ তাদেরকে পেলেই আটক করবে। এই ভয়ে তারা সাধারণভাবে জীবনযাপন করতে পারছে না। তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এবং সর্বশেষ জানাবো ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন আইনি চ্যালেঞ্জের মুখে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক দেশটির রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করেছে ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পিয়ারের দাবি আদায় করেই নির্বাচনে যাব বললেন জামাতের সেক্রেটারি। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, দলটি সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতির বাস্তবায়নের দাবি আদায় করে তারপর নির্বাচনে অংশগ্রহণ করবে। এই দাবির পক্ষে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী ফার্মগেটে কেআইবি 3D মিলনায়তনে জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচন শীর্ষক সেমিনারে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে আয়োজন করে এগ্রিকালচারাল ফোরাম অব বাংলাদেশ KFB। গোলাম পরোয়ার আরও জানান, আমরা নির্বাচনে যাব, তবে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করেই। এই দাবি অব্যাহত থাকবে। দাবি না মানলে আমাদের পরবর্তী করণীয় সবসময় জানানো হবে। তিনি আরও বলেন, দেশের জনগণ এখনও সচেতন। সবাই বাদ দিয়ে এককভাবে নির্বাচন আয়োজনের সুযোগ এদেশে নেই। আমরা গণভোট চাই, গণভোট হোক। যদি জনগণ পিয়ার পদ্ধতির পক্ষে থাকে তাহলে সব দলকে তা মানতে হবে। জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারেক হোসেন আরও বলেন, ৭১% মানুষ পিয়ার পদ্ধতিতে ভোট চায়। বর্তমান অবস্থায় নির্বাচন হলে আরও একটি ফ্যাসিস্ট সরকার গঠনের ঝুঁকি তৈরি হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইয়ামিন হোসেন। তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ছোট রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং সেক্টর ভিত্তিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা সম্ভব হবে। সেমিনারে জামাতের সেক্রেটারি অভিযোগ করে বলেন, ৫ই আগস্ট
অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত জুলাই সনদ এদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করেছে। তিনি সনদটি সংশোধন করে পুনরায় প্রকাশের আহ্বান জানান। তারা বলেন, আমরা পিআর পদ্ধতি ছাড়া এদেশে নির্বাচন করব না। আওয়ামী লীগের সাবেক এমপি পাভেল ঢাকায় গ্রেপ্তার। নীলফামারী ৩ আসনে সাবেক সংসদ সদস্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর যারা আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের বিশেষ করে বড় বড় নেতৃত্ববৃন্দ, তাদেরকে এক এক করে আটক করা হচ্ছে। বিশেষ করে অনেকেই শেখ হাসিনা পালিয়ে যাবার পর নিজেরা আত্মগোপনে চলে যান, তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে পায়নি। তবে ধীরে ধীরে অনেকেই বেরিয়ে আসতে শুরু করেছে এবং সিআইডির গোপন সূত্র থেকে তাদেরকে আটক করা হচ্ছে। এরই ধারাবাহিকতা আওয়ামী লীগের নেতা পাভেল তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হলো। তিনি শেখ হাসিনা আওয়ামী লীগের একজন বিশেষ এমপি ছিলেন। তিনি সব সময় এদেশের জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন এমনটা অভিযোগ করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে জেল হাজতে রাখা হয়েছে। পরবর্তী তার রিমান্ডের আবেদন করা হবে। নিজ বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি করে যুবককে হত্যা। খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন মানিক ৩০ নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে খুলনা মংলা মহাসড়কের একটেল টাওয়ার এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মানিক রূপসার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান জানান, নিজ বাড়ির সামনেই মাথায় একাধিক গুলি করে মানিককে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই শীর্ষ সন্ত্রাসী এর আগে তিনি বিভিন্ন জায়গায় খুন-খারাবিতে সংযুক্ত ছিলেন। দলীয় বাহিনীর ক্যাডারদের সঙ্গে তার মনোমালিন্য দেখা দেয়। এরপর তার নিজ বাড়িতে তাকে ডেকে পাঠানো হয় এবং তখন তিনি তার বাড়ির সামনে বের হতেই হঠাৎ করে তার উপর এলোপাতাড়ি এই ধরনের গুলির ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পরই পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। অবস্থায় পুলিশের সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং সেখান থেকে কোনো সন্ত্রাসী যেন পালাতে না পারে সেজন্য পুলিশ সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে। কোনো সন্ত্রাসী গ্রুপ যেন একে অপরের সঙ্গে আর এই ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে সেটি দেখতে হবে। নূরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক পিপি নুরুল হক নূরের উপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাতে এই কমিশন গঠন করে মন্ত্রিসভা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৩ সদস্যের ওই কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রেজা। কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য ১ মাস ৩০ কার্য দিবস সময় দেওয়া হয়েছে। কমিটি সদস্য হিসেবে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশন গত ২৯ আগস্ট নুরুল হক নূরের উপর হামলা ও গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করবে। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দিবে কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা সব ধরনের সহায়তা দিবে। কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তার সব ধরনের সহায়তা দিবে। কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর এই কমিশন গঠনের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।